গাইস, একটা ছোট্ট লিস্ট যেটা পাইথনে আমরা অলমোস্ট ক্যাজুয়ালি ইউজ করি, ইমাজিন করো সেই জিনিসটা গ্লোবাল টেক জায়ান্ট নেটফ্লিক্সের সিস্টেমের সাথে কিভাবে কানেক্ট করা যায়। গাইস, থিঙ্ক অফ এ গ্রসারি ব্যাগ। তুমি যখন মার্কেট থেকে কিনে আনা সবজি, চাল, ডাল একসাথে রাখো, তখন সেটা একটা লিস্টের মতো, সব কিছু নিটলি এক জায়গায় রাখা। এখন ভাবো নেটফ্লিক্স সেই ব্যাগের ভেতর ডেটা রাখছে। কোন ইউজার কোন সিনেমা দেখছে, কতবার পজ করছে, কোন জ্বর পছন্দ করছে, সব কিছু লিস্টের আকারে সাজানো। And that's how Netflix predicts your next favorite show. So guys, what is a list? Guys, a list is a collection. তাহলে আমি কি বললাম? A list is a collection in Python that can store multiple values in a single variable. অর্থাৎ একটা কালেকশন যেটা কিনা মাল্টিপল এলিমেন্টস একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে রাখতে সমর্থ। লিস্ট কিন্তু সিঙ্গেল এলিমেন্ট লিস্ট হতে পারে এবং লিস্ট এমটি লিস্টও হতে পারে, অর্থাৎ যেখানে কোনো এলিমেন্ট নেই। বাট দ্য মেন ক্যাপাসিটি অফ এ লিস্ট ইজ ইট ক্যান হোল্ড মাল্টিপল এলিমেন্টস ইন এ সিঙ্গেল ভ্যারিয়েবল। ওকে, সো গাইস, চলো আমি আমাদের ভিএস স্টুডিও কোড ওপেন করে নেব এবং এখানে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব, দ্যাট ইজ lists.py। ওকে, দেখো lists.py নামে আমি একটা আমাদের নতুন ফাইল ক্রিয়েট করে নিয়েছি। গাইস, এখানে দেখো আমি আমাদের একটা লিস্ট তৈরি করছি, দ্যাট ইজ মুভিজ ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেট ইনসেপশন কমা ইন্টারস্টেলার অ্যান্ড দ্য ম্যাট্রিক্স। ওকে, সো গাইস দেখো আমি আমাদের যে লিস্টটা তৈরি করেছি তার মধ্যে আমি তিনটে মুভিকে, দ্যাট ইজ ইনসেপশন, ইন্টারস্টেলার এবং দ্য ম্যাট্রিক্স নামের তিনটে মুভিকে অ্যাজ অ্যান এলিমেন্ট আমি রেখেছি। ঠিক আছে, অর্থাৎ তুমি বুঝতে পারছো মুভিজ নামের যে লিস্টটা আমি তৈরি করেছি এর মধ্যে অ্যাকচুয়ালি তিনটে এলিমেন্ট আছে, দ্যাট ইজ ইনসেপশন, ইন্টারস্টেলার এবং দ্য ম্যাট্রিক্স। এলিমেন্টসগুলো হচ্ছে নাথিং বাট দ্য স্ট্রিং। ওকে গাইস, এবার যদি আমি প্রিন্ট করি মুভিজ, অর্থাৎ আমাদের যে লিস্টটা আমি ক্রিয়েট করেছি সেটাকে আমি প্রিন্ট করছি। দেখো আমি প্রোগ্রামটা রান করাচ্ছি, আমি কি আউটপুট পাচ্ছি? আমাদের লিস্টটা আউটপুটে পাচ্ছি, দ্যাট ইজ ইনসেপশন, ইন্টারস্টেলার এবং দ্য ম্যাট্রিক্স। ওকে, ভেরি সিম্পল। সো গাইস, একটা জিনিস কনফার্ম যে ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক এ কন্টেনার, ওকে, দ্যাট কিপস ইউর আইটেমস ইন অর্ডার। দেখো আমি যে অর্ডারে লিস্টের মধ্যে আইটেম রেখেছি ঠিক একই অর্ডারে কিন্তু আমি প্রিন্ট পেয়েছি, আউটপুট পেয়েছি। ওকে, সো গাইস হিয়ার ইউ ক্যান অ্যাক্সেস দ্য আইটেমস বাই ইন্ডেক্স, অর্থাৎ তুমি ইন্ডেক্সিংয়ের সাহায্যে তুমি চাইলে এই লিস্টের আইটেমকে তুমি অ্যাক্সেস করতে পারবে। আমরা জানি যে ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্টস ফ্রম জিরো। সো মুভিজ নামের এই লিস্টটার যদি আমি ইন্ডেক্সিং করি তাহলে 0th ইন্ডেক্সে আমার আছে ইনসেপশন, ফার্স্ট ইন্ডেক্সে ইন্টারস্টেলার এবং সেকেন্ড ইন্ডেক্সে হচ্ছে দ্য ম্যাট্রিক্স। ওকে, ইটস ভেরি ক্লিয়ার। অ্যান্ড ইউ ক্যান অলসো অ্যাড অর রিমুভ আইটেমস এনি টাইম, অর্থাৎ লিস্টের মধ্যে তুমি চাইলে তোমার আইটেমকে অ্যাড বা রিমুভ করতে পারবে। ঠিক আছে গাইজ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা মেনশন করব সেটা হচ্ছে মিক্স ডেটা টাইপস, অর্থাৎ তুমি চাইলে কোনো পাইথন লিস্টের মধ্যে মিক্স টাইপ অফ এলিমেন্ট নিতে পারো। তাই জন্য বলছি মিক্স ডেটা টাইপস, অর্থাৎ তুমি চাইলে কোনো লিস্টের মধ্যে স্ট্রিংস, নাম্বারস অ্যান্ড ইভেন আদার লিস্টস সেটাও কিন্তু তুমি অ্যাজ অ্যান এলিমেন্ট নিতে পারো। ঠিক আছে, আমি কি বলেছি? আমি বলেছি মিক্সড ডেটা টাইপস, অর্থাৎ আমি যে কোনো ধরনের ডেটা টাইপকে আমার লিস্টের মধ্যে রাখতে পারি, ইভেন আদার লিস্টকেও আমি রাখতে পারি, হুইচ ইজ অলসো কল্ড লিস্ট অফ লিস্ট। আমরা দেখব এই লেসনেই, আমরা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লেসন, দ্যাট ইজ লিস্ট অফ লিস্ট আমরা দেখব। সো গাইজ, এই অবধি একদম ক্লিয়ার। ওকে গাইজ, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ লিস্টস ওয়ার্ক internally. Okay,
সো আমি হেডিং করে নিই, গাইস লিস্টস ইন পাইথন আর অলসো কল্ড ডাইনামিক অ্যারেজ। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কেন ডাইনামিক বললাম? ডাইনামিক বললাম বিকজ ইট ক্যান গ্রো অ্যান্ড শ্রিঙ্ক। গাইজ দেখো, আমি একটা লিস্ট নিচ্ছি, দ্যাট ইজ মাই আন্ডারস্কোর লিস্ট ইজ ইকুয়াল টু, আমি এখানে তিনটে এলিমেন্ট নিলাম, দ্যাট ইজ 1, 2 অ্যান্ড 3। যে তিনটে এলিমেন্ট নিলাম দেখো খুব ভালো করে, সিম্পলি আমি নাম্বারস নিয়েছি। ওকে, এবার গাইজ যদি আমি করি মাই আন্ডারস্কোর লিস্ট ডট অ্যাপেন্ড 4, ঠিক আছে, দেখো গাইজ আমি এখানে অ্যাপেন্ড মেথডের ব্যবহার করছি। তোমাকে এখানে জানতে হবে যে অ্যাপেন্ড মেথড আমাদের অ্যাকচুয়ালি কি করে। ওকে গাইজ, অলওয়েজ রিমেম্বার দ্যাট অ্যাপেন্ড মেথড অ্যাডস এ সিঙ্গল এলিমেন্ট টু দ্য এন্ড অফ দ্য লিস্ট। তাহলে আমি কি বললাম, এন্ড অফ দ্য লিস্টে অ্যাপেন্ড মেথড কি করবে, আমার এলিমেন্টকে অ্যাড করবে। ঠিক আছে গাইজ, Python creates extra space in memory so that adding element is fast. ঠিক আছে, তাহলে পাইথন কি করছে, পাইথন এক্সট্রা স্পেস মেমোরির মধ্যে ক্রিয়েট করছে যাতে আমার এই অ্যাডিংটা খুব ইজিলি এবং খুব ফাস্টার ওয়েতে করা পসিবল হয়। তাহলে গাইস এবার যদি আমি সিম্পলি প্রিন্ট করি মাই লিস্ট, সো গাইস প্রোগ্রামটাকে রান করাচ্ছি, দেখো দ্য আউটপুট ইজ 1 2 3 4। ওকে গাইস, দ্যাটস ওয়াই নেটফ্লিক্স ক্যান কিপ মডিফাইং ইউর কন্টিনিউ ওয়াচিং লিস্ট ইন রিয়েল টাইম। ওকে, এই জন্যই কিন্তু নেটফ্লিক্স তোমার যেটা কন্টিনিউ ওয়াচিং, যেটা তুমি আজকে দেখছো মুভিটা, তুমি কালকে অন্য একটা মুভি দেখছো, আবার অন্য আরেকদিন আরও কিছু মুভি দেখছো, সো ইট গ্রোজ, রাইট? Your continue watching list is growing. So আমি এই জন্য বললাম যে নেটফ্লিক্স ক্যান কিপ মডিফাইং ইউর কন্টিনিউ ওয়াচিং লিস্ট ইন রিয়েল টাইম। তাহলে সিম্পলি তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে নেটফ্লিক্সের ক্ষেত্রে আমরা যে সিস্টেমটা ইউজ করছি, দিস ইজ নাথিং বাট এ লিস্ট, ওকে, হুইচ ক্যান গ্রো অ্যান্ড শ্রিঙ্ক ডাইনামিক্যালি। গাইস নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্সেসিং অ্যান্ড স্লাইসিং। ঠিক আছে, অর্থাৎ লিস্ট অ্যাক্সেসিং অ্যান্ড স্লাইসিং, খুব ভালো করে বুঝবে। গাইস এবার আমরা দেখে নিই তাহলে যে কিভাবে আমরা লিস্টকে অ্যাক্সেস করতে পারি এবং স্লাইস করতে পারি। স্লাইস মানে হচ্ছে টুকরো করা, তাই তো? যদি আমরা স্লাইসের ডিকশনারিগত মিনিংয়ে যাই তাহলে স্লাইস মিনস টুকরো, অর্থাৎ একটা লিস্ট থাকবে, সেখান থেকে তার কিছু পোর্শন বা কিছু টুকরো আমরা কিভাবে বার করে আনতে পারি, দ্যাট ইজ স্লাইসিং। ঠিক আছে গাইস, দেখো আমি এখানে আরেকটা আমাদের লিস্ট নিয়ে নেবো, দ্যাট ইজ ফ্রুটস ইজ ইকুয়াল টু, আমি এখানে যে ফ্রুটসগুলো নিচ্ছি দ্যাট ইজ অ্যাপল, ব্যানানা অ্যান্ড ফাইনালি চেরি। ওকে, তাহলে এটা আমাদের একটা লিস্ট। গাইস এবার দেখো আমি যদি করি প্রিন্ট ফ্রুটস অফ ইন্ডেক্স পজিশন 0, গাইস আমরা কি আউটপুট পাবো? ভেরি সিম্পল, কি আউটপুট পাবো? আমাদের যে ফ্রুটস যে লিস্টটা আমরা তৈরি করেছি তার ইন্ডেক্স পজিশন 0-তে কোন এলিমেন্ট আছে? অ্যাপেল আছে। তাহলে সিম্পলি আমি যদি প্রোগ্রামটা রান করাই আমি আউটপুট পাবো অ্যাপেল। ওকে, তাহলে সেমভাবে আমি যদি ফ্রুটস অফ 1 করি আই উইল গেট দ্য আউটপুট অ্যাজ ব্যানানা, রাইট? দেখো ব্যানানা পেলাম। সো গাইজ দিস ইজ ভেরি সিম্পল, কারণ লিস্টস আর ইন্ডেক্স বেসড, ওকে, অ্যান্ড ইন্ডেক্সিং স্টার্টস ফ্রম 0। আমরা এটা খুব ভালো করেই বুঝে গেছি এবং আমি অলরেডি এটা তোমাদের ডিসক্রাইব করেছি। ঠিক আছে, কিন্তু গাইজ এখানে আরেকটা জিনিস আমি যেটা তোমাদের ডিসক্রাইব করব সেটা হচ্ছে, সাপোজ গাইজ আমি করলাম -1, দ্যাট ইজ আমি যদি করি প্রিন্ট ফ্রুটস অফ -1, গাইজ কি মনে হচ্ছে কি আউটপুট পেতে পারি? চলো রান করাই। দেখো আমরা আউটপুট পাচ্ছি চেরি, অর্থাৎ গাইজ আমরা নেগেটিভ ইন্ডেক্সিং নিয়েও কাজ করতে পারছি, পজিটিভ ইন্ডেক্সিং নিয়েও কাজ করতে পারছি।
কিন্তু বাই ডিফল্ট ইন্ডেক্সিং স্টার্টস ফ্রম 0 অ্যান্ড ইট গ্রোজ লাইক 1 2 3 অ্যান্ড সো অন। যদি আমরা লেফট টু রাইট প্রসিড করি তাহলে ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্টস ফ্রম 0 অ্যান্ড দেন ইট গ্রোজ 1 2 3 অ্যান্ড সো অন। ওকে, বাট নেগেটিভ ইন্ডেক্সিং মিনস রাইট টু লেফট। ওকে, মনে থাকবে, নেগেটিভ ইন্ডেক্সিং উইল স্টার্ট ফ্রম -1 অ্যান্ড ইট উইল গো ফ্রম রাইট টু লেফট। অর্থাৎ নেগেটিভ ইন্ডেক্সিং স্টার্ট হবে -1 থেকে এবং এটা -2 -3 এইভাবে আপ টু রাইট টু লেফট প্রসিড করবে। ঠিক আছে, সেই জন্য দেখো আমি যখনই ফ্রুটস অফ -1 লিখেছি তখন কিন্তু আমাদের রাইট টু লেফট প্রথম যে আইটেম দ্যাট ইজ চেরি সেটা কিন্তু আমি আউটপুটে পেয়েছি। ঠিক আছে, তাহলে ইন্ডেক্সিং আশা করি কোনো তোমাদের প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লিস্ট স্লাইসিং। সাপোজ গাইজ আমি এখানে করলাম ফ্রুটস 1:3। গাইজ দেখো আমরা যখন স্লাইসিং করছি তখন আমরা অ্যাকচুয়ালি প্রথমে যেটা লিখেছি 1 সেটা হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স এবং তারপরে যে একটা সেপারেটার ইউজ করেছি দ্যাট ইজ কোলন এবং তারপরে লিখেছি এন্ডিং ইন্ডেক্স দ্যাট ইজ 3। সো স্টার্টিং ইন্ডেক্স টু এন্ডিং ইন্ডেক্স। ঠিক আছে, দ্যাট ইজ 1 থেকে স্টার্ট হবে স্লাইস করা এবং আপ টু ইন্ডেক্স 3 অবধি যাবে বাট নট ইনক্লুডিং 3। ওকে, 3 ইন্ডেক্স পজিশনের ডেটাটা কিন্তু ইনক্লুড হবে না। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার স্টার্টিং ইন্ডেক্স। আওয়ার স্টার্টিং ইন্ডেক্স ইজ 1 অ্যান্ড স্টপিং ইন্ডেক্স ইজ 3 বাট নট ইনক্লুডিং 3। সো গাইজ যদি আমি 1 থেকে স্টার্ট করি দ্যাট ইজ অ্যাপেল ইজ অ্যাট আওয়ার ইন্ডেক্স পজিশন 0 অ্যান্ড ব্যানানা ইজ অ্যাট আওয়ার ইন্ডেক্স পজিশন 1। ওকে, so 1 and then 2 means that is cherry. ওকে, তাহলে আমার কি আউটপুট আমি পাবো? আমার আউটপুট পাবো ব্যানানা অ্যান্ড চেরি বিকজ ইন্ডেক্স পজিশন 3 তে তো আমার কোনো আইটেম নেই। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি রান করাই দেখো আমি আউটপুট পাচ্ছি ব্যানানা চেরি। ওকে, সো গাইজ লিস্ট অ্যাক্সেসিং এবং স্লাইসিং আমরা খুব ভালোভাবে বুঝে গেলাম। শুধু সিম্পলি কতগুলো পয়েন্ট তোমরা মাথায় রাখবে দ্যাট ইজ পাইথন ইন্ডেক্সিং স্টার্টস ফ্রম 0 অ্যান্ড ইউ ক্যান ইউজ পজিটিভ অর নেগেটিভ ইন্ডেক্সেস। নেগেটিভ ইন্ডেক্সিং মিনস অ্যাক্সেসিং ফ্রম দ্য এন্ড ইনস্টেড অফ দ্য বিগিনিং। ঠিক আছে, এই পয়েন্টগুলো সিম্পলি মাথায় রাখলেই তোমাদের হবে। গাইস নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাম বিল্ট ইন অপারেশনস। ওকে, অর্থাৎ লিস্টের কিছু বিল্ট ইন অপারেশনস আমরা এবার দেখব। গাইস লিস্ট সাপোর্টস পাওয়ারফুল বিল্ট ইন মেথডস। ওকে, চলো আমি একটা লিস্ট নিয়ে নিই দ্যাট ইজ নামস ইকুয়াল টু 10 15 20 25। ওকে, এবার দেখো গাইস আমি সিম্পলি করছি নামস ডট অ্যাপেন্ড। আগেই আমি বলেছি অ্যাপেন্ড মেথড কি করে 30। ওকে, অর্থাৎ সিম্পলি লিস্টের এন্ডে 30 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমি যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে নামস ডট রিমুভ। ওকে, 20। গাইস রিমুভ মেথড কি করবে? রিমুভ মেথড ইন পাইথন ইজ ইউজড উইথ লিস্টস টু ডিলিট দ্য ফার্স্ট অকারেন্স অফ এ স্পেসিফাইড এলিমেন্ট। ওকে, কি বললাম? আমি এখানে রিমুভের পরে ব্র্যাকেটের মধ্যে লিখেছি 20, অর্থাৎ 20 এই এলিমেন্টটার যেটা ফার্স্ট অকারেন্স সেটাকে কি করবে? সেটাকে সিম্পলি রিমুভ করবে। ওকে, নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে নামস ডট ইনসার্ট 1,99, অর্থাৎ I am going to insert 99 at a specified position এবং পজিশন নাম্বার আমি কি লিখেছি? পজিশন নাম্বার আমি লিখেছি দেখো 1, অর্থাৎ 1 ইন্ডেক্স পজিশনে আমার 99কে ইনসার্ট করার জন্য আমি ইনস্ট্রাকশনস দিয়েছি দ্যাট ইজ নামস ডট ইনসার্ট। গাইজ নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে নামস ডট সর্ট। সর্ট মেথড সিম্পলি কি করবে? সর্ট মেথড সিম্পলি আমাদের যে লিস্টটা আছে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড় এই অর্ডারে সিম্পলি সর্ট করবে। ওকে, এবার গাইজ যদি আমি করি প্রিন্ট অফ নামস, তাহলে চলো আমি প্রোগ্রামটা রান করাই। গাইজ খুব ভালো করে দেখবে, প্রথমে আমার লিস্টে এলিমেন্ট ছিল 10 15 20 25। নেক্সট আমি অ্যাপেন্ড করিয়েছিলাম 30, দ্যাট ইজ এখানে যদি আমি আমার প্রিন্ট করাই আমি আউটপুট পাবো কি? আমি আউটপুট পাবো 10 15 20 25 30। খুব ভালো করে দেখবে, দেখো
10, 15, 20, 25, 30, ঠিক আছে। নেক্সট আমি কি করেছি, নেক্সট আমি নামস ডট রিমুভ করে আমার 20 যে এলিমেন্ট সেটাকে রিমুভ করেছি। তাহলে রিমুভ হওয়ার পরে যদি আমি প্রিন্ট করাই, দেখো আমি কি আউটপুট পাচ্ছি, আমি আউটপুট পাচ্ছি 10, 15, 25, 30, অর্থাৎ আমার যে 20 যে এলিমেন্ট ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল, ঠিক আছে গাইজ। নেক্সট আমি করেছি নামস ডট ইনসার্ট 1 নম্বর ইন্ডেক্স পজিশনে 99কে ইনসার্ট করেছি। তারপরে দেখো আমি আবার এই আমার প্রিন্ট স্টেটমেন্টটাকে আমি পেস্ট করলাম, দেখো গাইজ, তাহলে আমি কি আউটপুট পাবো, দেখো আমার ইন্ডেক্স পজিশন 1-এ কিন্তু 99 ইনসার্টেড হয়ে গেছে। দিস ইজ মাই আউটপুট, দ্যাট ইজ 10, 99, 15, 25 and 30। তারপরে দেখো আমি করেছি নামস ডট সর্ট, অর্থাৎ আমি সিম্পলি লিস্টটাকে সর্ট করেছি। দেখো আমি ফাইনালি অ্যাসেন্ডিং অর্ডার সর্ট হওয়ার পরে যে রেজাল্ট, দ্যাট ইজ 10, 15, 25, 30, 99, দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট। ওকে, আশা করি জলের মতো পরিষ্কার। তাহলে গাইস একটা জিনিস খুব পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো যে দিস মেথডস, যে মেথডগুলো আমরা লিস্টের ক্ষেত্রে ইউজ করলাম, দিস মেথডস ডাইরেক্টলি মডিফাই দ্য অরিজিনাল লিস্ট। আমাদের যে অরিজিনাল যে লিস্টটা ছিল, দ্যাট ইজ নামস লিস্টকে কিন্তু ডাইরেক্টলি মডিফাই করছে, ঠিক আছে। These operations make lists ideal for real time data handling. Okay guys, next আমি যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ নেস্টেড লিস্টস। ওকে guys, always remember that lists can store other lists. ওকে, আমি কি বললাম, লিস্ট স্টোর করতে পারে অন্য লিস্টকে, অর্থাৎ একটা লিস্ট যার মধ্যে তার এলিমেন্টগুলো হতে পারে এক একটা লিস্ট। ওকে, লাইক এ লিস্ট অফ প্লেলিস্টস অন স্পটিফাই। ওকে, দেখো আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটাকে রিলেট করার চেষ্টা করলাম। দেয়ার ক্যান বি সিচুয়েশন হোয়ার দেয়ার ইজ এ লিস্ট অফ প্লেলিস্টস অন স্পটিফাই। চলো গাইস, তাহলে আমি একটা আমাদের নেস্টেড লিস্ট নিয়ে নিই, দ্যাট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ইজ গোয়িং টু বি আওয়ার নেস্টেড লিস্ট। সো লিখলাম ম্যাট্রিক্স ইকুয়াল টু, তারপরে দেখো লিস্টের জন্য আমি স্কোয়ার ব্র্যাকেট শুরু করলাম। এবারে দেখো আমি ম্যাট্রিক্স লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো নেব সেগুলো কিন্তু এক একটা আমাদের লিস্ট হবে। তাহলে আমি নিলাম 1, 2, 3। প্রথম যে লিস্টটা নিলাম সেটা হচ্ছে 1, 2, 3, এবং সেকেন্ড যে লিস্টটা আমি নেব সেটাকে নিচ্ছি 4, 5, 6। ওকে, সো গাইজ খুব ভালো করে দেখো, ম্যাট্রিক্স হলো আমাদের লিস্ট অফ লিস্টস। ওকে, কারণ কি, কারণ ম্যাট্রিক্স এই লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কিন্তু এক একটা লিস্ট। ওকে, দিস ইজ এ লিস্ট, দিস ইজ অলসো এ লিস্ট। ওকে, নাও গাইস, ইফ আই ডু প্রিন্ট ম্যাট্রিক্স 0, 1, ওকে, খুব ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের রো কলাম স্ট্রাকচার। ম্যাট্রিক্স ইজ এ লিস্ট ইন পাইথন, এ নিয়ে আমাদের মধ্যে কোনো ডাউট নেই, তাই তো। বাট ইনসাইড ম্যাট্রিক্স দেয়ার আর 2 মোর লিস্টস। ওকে, লিস্টস আর 1, 2, 3 and 4, 5, 6. So matrix is a list of lists. This is what we call a nested list. No doubt up to this point. Okay, a nested list, তাহলে আমরা কি বুঝলাম? A nested list is simply a list that contains other lists as its elements. ঠিক আছে, think of it like a container holding containers. একটা কন্টেনার, তার মধ্যে যদি আরো ছোট ছোট কন্টেনার থাকে, সো ব্যাপারটা ঠিক সেই রকমই হচ্ছে। গাইস, আউটার লিস্ট কোনটাকে বলতে পারি, বা আউটার কন্টেনার? আমাদের এক্সাম্পলটা ভালো করে দেখো। আউটার কন্টেনার হচ্ছে দিস, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের আউটার কন্টেনার। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে ইনার লিস্ট বা সাব কন্টেনার যেগুলো আছে সেগুলো হচ্ছে দিস অ্যান্ড দিস। ক্লিয়ার? সো গাইস, ইচ এলিমেন্ট ইজ ইটসেলফ এ লিস্ট। ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, সেকেন্ড লিস্ট এলিমেন্ট হচ্ছে 4, 5, 6। ঠিক আছে, এবারে আমরা এই ম্যাট্রিক্স লিস্টটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। ওকে, প্রিন্ট ম্যাট্রিক্স অফ 0, 1, এটার আগে আমি সিম্পলি একটু সিম্পলিফাইড ওয়েতে আগে বোঝাই। দ্যাট ইজ, যদি আমি করি প্রিন্ট ম্যাট্রিক্স অফ 0, ম্যাট্রিক্স অফ 0 মিন্স আমার যে ম্যাট্রিক্স যে লিস্টটা আমি তৈরি করেছি তার সিম্পলি দেখো কটা রো আছে। ফার্স্ট রো, সেকেন্ড রো, ইন্ডেক্সিং স্টার্টস ফ্রম 0, সো আই ক্যান সে 0th রো, ফার্স্ট রো। ওকে, সো গাইজ, প্রিন্ট ম্যাট্রিক্স অফ 0, এটা থেকে আমি সিম্পলি আমার আউটপুট পাবো
এই লিস্টটা দ্যাট ইজ 1 2 3 রান করাও, হোয়াট ইউ ক্যান সি ইজ 1 2 3, দ্যাট ইজ ম্যাট্রিক্স অফ 0। এটা থেকে আমি আউটপুটে পাচ্ছি আমার ফার্স্ট 0th রো, দ্যাট ইজ 1 2 3। ওকে, এবার গাইজ দেখো আমি যদি প্রিন্ট করি ম্যাট্রিক্স অফ 0 1, সো দিস 0 যেটা আমি প্রথম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখেছি সেটা আমার পয়েন্ট করছে অ্যাকচুয়ালি রোকে, এবং দিস 1 যেটা আমি সেকেন্ড স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখেছি সেটা আমার পয়েন্ট করছে অ্যাকচুয়ালি কলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি ম্যাট্রিক্স যে লিস্টটা নিয়েছি কটা কলাম আছে দেখো, এটা একটা কলাম, ঠিক আছে, এটা একটা কলাম এবং এটা একটা কলাম, তাহলে আমাদের টোটাল 3টে কলাম আছে। ইন্ডেক্সিং স্টার্টস ফ্রম 0, সো 0th কলাম, ফার্স্ট কলাম অ্যান্ড সেকেন্ড কলাম। ওকে, তাহলে গাইস আমি যদি প্রিন্ট করি ম্যাট্রিক্স 0 1, দিস ইজ মাই 0th রো অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট কলাম। ওকে, তাহলে 0th রো ফার্স্ট কলামে আমার কোন আইটেমটাকে আমি পাচ্ছি, আমি 2 কে পাচ্ছি। তাহলে আমি প্রোগ্রামটা যদি রান করাই দেখো আমি আউটপুটে পেলাম 2। ওকে, বিকজ রো 0 column 1, okay, that is the second element in our first list. Guys, যদি আমি এবার প্রিন্ট করি ম্যাট্রিক্স 1 of 2, গাইস তোমরা তাহলে আউটপুটটাকে ট্রেস করো, কি আউটপুট হতে পারে? 1 is denoting the row number and 2 is denoting the column number. Okay, as indexing starts from 0, so this is our first row and this is our second column. Okay, তাহলে first row second column, what will be the output? The output will be 6. প্রোগ্রামটা রান করাচ্ছি, দেখো the output is 6, that is the third element of the second list. Okay, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। সো দিস ইজ জাস্ট লাইক অ্যাক্সেসিং রোজ অ্যান্ড কলামস ইন এ টেবিল, তাই তো? সিম্পলি টেবিলের যেটার মধ্যে রোজ অ্যান্ড কলাম স্ট্রাকচার আছে, সেই রোজ অ্যান্ড কলাম স্ট্রাকচার থেকে আমরা এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস করব, দিস ইজ দ্য টেকনিক। ওকে, actually this is how you model grids, tables or multi-layer data. তুমি কিভাবে multi-layer data বা tables কে বা grid কে কিভাবে মডেল করবে, so this is the way. ওকে গাইজ, আমি এবার এগিয়ে যাব, এবার আমি তোমাদের দেখাবো লিস্টস অফ লিস্টস, আরো অ্যাডভান্স পোর্শনে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে কিন্তু। গাইজ, নেটফ্লিক্স হ্যাজ ইউজার্স অফ each with categories, that is each with shows. ব্যাপারটা কেমন দেখাচ্ছি, that is a list inside a list inside a list। ব্যাপারটা কেমন খুব ভালো করে আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সো গাইস দেখো, আমি একটা লিস্ট নিলাম, ইউজার্স ইকুয়াল টু, দিস ইজ অ্যাকচুয়ালি ইউজার 1, সো এ কমা, গাইজ আমি ইন ডিটেলে তোমাদের বোঝাবো, কোনো চিন্তা নেই, আমি আগে লিস্টটা ক্রিয়েট করে নিচ্ছি। রিকমেন্ডেশন অ্যান্ড সেম স্ট্রাকচার ওয়ান্স এগেন, ফাইনালি সো জি, দিস ইজ ইউজার 1, দিস ইজ ইউজার 2। ওকে গাইজ, লিস্টস অফ লিস্টস স্ট্রাকচারটা কিন্তু ভীষণ ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? সিম্পলি আমাদের লিস্টের নাম কি? ইউজার্স। ওকে, লিস্টের ওপেনিং ব্র্যাকেট হচ্ছে এইটা এবং এন্ডিং ব্র্যাকেট হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে ইউজার্স লিস্টের মধ্যে দেখো আমি কি করেছি, ইউজার্স যে লিস্টে আছে তার মধ্যে দেখো এটা একটা লিস্ট, দ্যাট ইজ ইউজার 1, আবার দেখো ইউজার 2, এটা একটা লিস্ট। ওকে, আবার ইউজার 1 এর যদি আমি ভিতরে যাই, তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো ইটসেলফ ইজ এ লিস্ট, কারণ এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। সো এ বি এই লিস্টটা এবং সো সি এই লিস্টটাকে কে হোল্ড করেছে? এই লিস্টটা হোল্ড করেছে, দ্যাট ইজ ইউজার 1, এবং সো ডিই, সো এফ জি এই লিস্ট দুটোকে কে হোল্ড করেছে? এই লিস্টটা হোল্ড করেছে, দ্যাট ইজ ইউজার 2, এবং ফাইনালি ইউজার 1 লিস্ট এবং ইউজার 2 লিস্ট কে হোল্ড করেছে? আমাদের ইউজার্স। ওকে,
সো আশা করি লিস্টস অফ লিস্ট স্ট্রাকচারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে গাইজ, দেখো এবার যদি সিম্পলি আমি প্রিন্ট করি, প্রিন্ট ইউজার্স অফ জিরো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি সিম্পলি কি করেছি, প্রিন্ট ইউজার্স অফ জিরো এবং আবার করছি প্রিন্ট ইউজার্স অফ ওয়ান। অর্থাৎ ইউজার্স অফ জিরো যদি আমি প্রিন্ট করি, আমি কি আউটপুট পাবো? দেখো ইউজার্স যে লিস্টটা আছে তার মধ্যে দিস ইজ অ্যাকচুয়ালি ইউজার্স অফ জিরো, তাই তো? ইউজার্সের মধ্যে আমার অ্যাকচুয়ালি তো দুটো লিস্ট আছে, দ্যাট ইজ দিস ওয়ান ইউজার ওয়ান অ্যান্ড দিস ওয়ান দ্যাট ইজ ইউজার টু। তাহলে ইউজার্স অফ জিরো কাকে পয়েন্ট করবে? ইউজার ওয়ানের যে লিস্টটা সেটাকে পয়েন্ট করবে, এবং ইউজার্স অফ ওয়ান কাকে পয়েন্ট করবে? দ্যাট ইজ আমাদের ইউজার্স লিস্টের মধ্যে যে সেকেন্ড যে লিস্টটা আছে, দ্যাট ইজ ইউজার টু এর যে ডেটা সেটাকে পয়েন্ট করবে। তাহলে আমি যদি রান করাই, দেখো ইউজার্স অফ জিরো থেকে আমি আউটপুট পাচ্ছি সো এ, সো বি অ্যান্ড সো সি, অ্যান্ড ইউজার্স অফ ওয়ান থেকে আমি আউটপুট পাচ্ছি দিস। ওকে, ক্লিয়ার গাইস? এবারে আমি যদি করি প্রিন্ট, দেখো আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি কিন্তু, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, ইউজার্স অফ ওয়ান, দেন জিরো অ্যান্ড দেন ওয়ান, খুব ভালো করে বুঝবে কি আউটপুট পাবো, তোমরা ট্রেস করার চেষ্টা করো। আমি কি করেছি, ইউজার্স অফ ওয়ান, দেন জিরো, দেন ওয়ান। ঠিক আছে, ইউজার্স অফ ওয়ান কোন ডেটাটাকে পয়েন্ট করবে? সিম্পলি দিস, এ নিয়ে কোনো ডাউট নেই। সো ইউজার্স অফ ওয়ান মিনস ইউজার টুজ ডেটা। এবারে ইচ ইউজার্স ডেটা ইজ অ্যানাদার লিস্ট, তাই তো? প্রত্যেকটা ইউজারের ডেটা আবার এক একটা লিস্ট। সো ফার্স্ট এলিমেন্ট ইজ ট্রেন্ডিং সোর্স অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট, এটা আমাদের ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড এলিমেন্ট, এটা কি, এটা হচ্ছে রেকমেন্ডেশনস, অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট ইজ রেকমেন্ডেশনস হুইচ ইজ নাথিং বাট এ লিস্ট অফ স্ট্রিংস, তাই তো? তাহলে এবার যদি ইউজার্স অফ ওয়ান, জিরো অ্যান্ড ওয়ান এই ইন্ডেক্সটাকে আমি ব্রেকডাউন করি, ইউজার্স ওয়ান, ওকে, সো ইট উইল সিলেক্ট ইউজার টুজ ডেটা। এই ইউজার টু এর জন্য যে লিস্টটা আছে, ইউজার টু এর মধ্যে তো যে এলিমেন্টগুলো আছে সেগুলো তো ইটসেলফ আর লিস্টস। ওকে গাইজ, উইদিন ইউজার টু, this is our user 2, we are going to select this list that is trending because 0th index, that is this list is in 0th index and this is in first index. So যদি আমি ইউজার্স অফ ওয়ান অ্যান্ড দেন জিরো এটুকু অংশকে ডিকোড করি, সো উই গেট দিস পোর্শন or this list that is so D so E, okay, এবং ফাইনালি আমি করছি 1, ওকে। অর্থাৎ ইউজার্স অফ 1, 0 যদি এই লিস্টটাকে, দ্যাট ইজ সো ডি সো ই, ইউজার 2 এর ট্রেন্ডিং লিস্টটাকে যদি আমাদের ডিনোট করে, তাহলে তার মধ্যে যদি আমি আবার 1 ইন্ডেক্স পজিশনকে খুঁজি, সো দিস ইজ, দ্যাট ইজ সো ডি ইজ অ্যাট আওয়ার ইন্ডেক্স পজিশন 0 অ্যান্ড সো ই ইজ অ্যাট আওয়ার ইন্ডেক্স পজিশন 1. সো ফ্রম প্রিন্ট ইউজার্স 1, 0, 1 we will get the output সো ই। ওকে, আশা করি তোমাদের কাছে ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে গেছে। সো ইনসাইড ট্রেন্ডিং লিস্ট উই আর পিকিং index 1, that is the second element, so E is the second element. Okay guys, this is not just academic, this is how large scale personalization works. Okay, so guys, lists are like digital filing cabinets that Netflix constantly reorganizes for each user. Okay, now guys, আমি তোমাদের কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করব, খুব ভালো করে দেখবে কমন মিস্টেকগুলো কি। দেখো, প্রথমে যে মিস্টেকটার কথা আমি উল্লেখ করছি সেটা হচ্ছে
ফরগেট দ্যাট লিস্ট ইন্ডিসেস স্টার্ট অ্যাট 0। তোমার কখনোই এটা ভুললে চলবে না যে লিস্ট ইন্ডেক্সিং স্টার্টস ফ্রম 0। ওকে, নেক্সট দেখো আমি যে মিস্টেকটার কথা পয়েন্ট করেছি, দ্যাট ইজ ট্রাই টু অ্যাক্সেস আউট অফ রেঞ্জ এলিমেন্টস। ওকে, একটা লিস্ট নিয়েছো, তার মধ্যে কিছু এলিমেন্ট তুমি রেখেছো, কিন্তু এমন কিছু এলিমেন্টকে তুমি অ্যাক্সেস করার চেষ্টা করছো যেটা সেই লিস্ট রেঞ্জের মধ্যে নেই। ঠিক আছে, সো দিস ইজ অলসো এ মিস্টেক বিগিনার্স ডু, সো বি কেয়ারফুল অ্যাবাউট ট্রাইং টু অ্যাক্সেস আউট অফ রেঞ্জ এলিমেন্টস। ওকে, and the last one what I am going to show is confuse dot append versus extend. ওকে গাইজ, অ্যাপেন্ড এবং এক্সটেন্ডের মধ্যে কিন্তু একটা ডিফারেন্সেস আছে। অ্যাপেন্ড কি করে? অ্যাপেন্ড অ্যাডস এ সিঙ্গেল আইটেম। অ্যাপেন্ড আমরা আগেই দেখিয়েছি যে লিস্টের শেষে একটা সিঙ্গেল আইটেমকে অ্যাড করে, বাট এক্সটেন্ড অ্যাডস মাল্টিপল আইটেমস ফ্রম অ্যানাদার লিস্ট। এক্সটেন্ডস কি করবে? এক্সটেন্ড অন্য লিস্ট থেকে মাল্টিপল আইটেমসকে অ্যাড করবে। ঠিক আছে গাইজ, এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। সাপোজ গাইজ আমি এখানে আমার একটা লিস্ট নিলাম, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু 1, 2, 3। ওকে, অ্যান্ড আমি আরেকটা লিস্ট নিচ্ছি, বি ইজ ইকুয়াল টু 4, 5, 6। ওকে গাইজ, দেখো এবার যদি আমি করি এ ডট অ্যাপেন্ড বি, ওকে, অ্যান্ড ফাইনালি প্রিন্ট এ। গাইজ হোয়াট উইল বি দ্য আউটপুট? দেখো আমি প্রোগ্রামটা রান করিয়েছি, 1, 2, 3 তার শেষে 4, 5, 6কে কিন্তু অ্যাপেন্ড করেছে। ওকে, অ্যাপেন্ড মেথড আমরা জানি যে আমাদের যে লিস্ট তার শেষে এলিমেন্টকে অ্যাড করে। ঠিক আছে, সো দিস লিস্ট হ্যাজ বিন অ্যাপেন্ডেড। ঠিক আছে, লিস্টের শেষে এই লিস্টটা কিন্তু অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট কিন্তু অ্যাপেন্ডেড হয়ে গেছে। ঠিক আছে গাইজ, এবার যদি আমি করি এ ডট এক্সটেন্ড বি, ওকে, অ্যান্ড ফাইনালি প্রিন্ট এ। গাইজ হোয়াট উইল বি দ্য আউটপুট? দেখো 1, 2, 3, দেন গাইজ দেখো 4, 5, 6 অ্যান্ড ফাইনালি 4, 5, 6। অর্থাৎ এক্সটেন্ড কি করলো? এক্সটেন্ড অ্যাডস মাল্টিপল আইটেমস ফ্রম অ্যানাদার লিস্ট। ঠিক আছে, বি এর মধ্যে কি কি এলিমেন্ট ছিল? 4, 5, 6। ঠিক আছে, তাহলে এক্সটেন্ড যখন করলাম, আমার ফাইনালি যখন এ ডট অ্যাপেন্ড করেছিলাম তখন আমার লিস্টটা কীরকম হয়ে গেছিলো? আমার তখন লিস্টটা হয়ে গেছিলো 1, 2, 3 এবং ফাইনালি 4, 5, 6, 4টে এলিমেন্টের লিস্ট হয়ে গেছিলো। ঠিক আছে, এবং তারপর যখন আমি আবার করলাম এ ডট এক্সটেন্ড অফ বি, তাহলে এক্সটেন্ড কী করলো? মাল্টিপল আইটেমস আমার অন্য লিস্ট থেকে কিন্তু অ্যাড করলো, মাল্টিপল আইটেমস। এই বি এর লিস্টের মধ্যে 3টে এলিমেন্ট আছে বা 3টে আইটেম আছে, দ্যাট ইজ 4, 5, 6। তো এই মাল্টিপল আইটেমসকে কিন্তু এখন অ্যাড করে দিল এ লিস্টের সাথে। আমার এখানে যদি আরও এলিমেন্ট থাকতো, দ্যাট ইজ ধরো 7, 8, 9, 10। ঠিক আছে, তাহলে আমি যদি রান করাই, দেখো আমার লিস্টে এখন হয়েছে 1, 2, 3, দেন 4, 5, 6, 7, 8, 9, 10, কারণ 4, 5, 6, 7, 8, 9, 10 অ্যাপেন্ডেড হয়েছে, এখানে অ্যাপেন্ডেড হয়েছে। এবং ফাইনালি দেখো এই বি লিস্টের মধ্যে থেকে মাল্টিপল যে এলিমেন্টসগুলো আছে, মাল্টিপল যে আইটেমসগুলো আছে, সেগুলো কিন্তু কি হলো? সেগুলো কিন্তু অ্যাডেড হলো এই এ লিস্টের মধ্যে। ওকে, অর্থাৎ অ্যাপেন্ড এবং এক্সটেন্ডের মধ্যে কিন্তু পার্থক্যটা ভুললে চলবে না। অ্যাপেন্ড অ্যাডস এ সিঙ্গেল আইটেম, অ্যাপেন্ডস একটা সিঙ্গেল আইটেমকে অ্যাড করে, কিন্তু এক্সটেন্ড কি করে? এক্সটেন্ড অ্যাডস মাল্টিপল আইটেমস ফ্রম অ্যানাদার লিস্ট, অন্য লিস্ট থেকে মাল্টিপল আইটেমকে কিন্তু অ্যাড করে। ওকে গাইজ, দেখো আমি তোমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেখাচ্ছি, যে এক্সাম্পলটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, অবশ্যই তোমরা নিজেরা ট্রাই করবে। এখানে দেখো এক্সাম্পলটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা ওয়াচ লেটার বলে একটা আমি লিস্ট নিয়েছি, এবং ওয়াচ লেটার লিস্টের মধ্যে সিম্পলি আমি অ্যাপেন্ড করিয়েছি। অ্যাপেন্ড নিয়ে আশা করি তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। অ্যাপেন্ড করিয়েছি, কি অ্যাপেন্ড করিয়েছি? ব্রেকিং ব্যাড, ডার্ক, ওকে, এই মুভিগুলোকে সিম্পলি আমি অ্যাপেন্ড করিয়েছি। ওকে, এবং আরেকটা মুভি আমি অ্যাপেন্ড করেছি, দ্যাট ইজ মানি হেস্ট। এবারে তারপরে দেখো আমি আমার ওয়াচ লেটার যে লিস্টটা আছে সেটাকে আমি সিম্পলি প্রিন্ট করাচ্ছি। ফর শো ইন
ওয়াচ লেটার প্রিন্ট শো ফর লুপ দিয়ে আমার ওয়াচ লেটার এখন যে লিস্টটা তৈরি হয়েছে সেই লিস্টটাকে আমি সিম্পলি প্রিন্ট করাচ্ছি। এটা আর আমি করে দেখাচ্ছি না, এটা তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে। সো এভরি টাইম গাইস ইউ ক্লিক অ্যাড টু ওয়াচ লিস্ট অন নেটফ্লিক্স। আমরা নেটফ্লিক্স যখন আমরা ব্যবহার করছি, তোমরা কি করছো, তোমরা অ্যাড টু ওয়াচ লিস্টে এভরি টাইম তুমি ক্লিক করছো এ লিস্ট লাইক দিস, তাহলে এই ধরনেরই একটা লিস্ট কি হচ্ছে সেই নেটফ্লিক্সে কিন্তু আপডেটেড হয়ে যাচ্ছে অন দ্য ব্যাক এন্ড। ওকে, দ্যাট ইজ অ্যাড, রিমুভ, রিঅর্ডার, স্লাইস, ওকে, জাস্ট লাইক লিস্ট। সো গাইস মনে রাখবে, ইটস নাথিং বাট দ্য লিস্ট ইন অ্যাকশন। ওকে, so guys, now that you understand it, you are one step closer to building apps instead of just using them. Okay, so now you know lists are not just simple storage boxes, they are dynamic, flexible and powerful tools that run the world of Python and AI. So guys, enjoyed this video, hit the like button, subscribe so you don't miss the Python Demystified series. So guys, thank you and I will meet you in our next lecture.